যদি সে মনে করে তবেই পারবে, তাছাড়া ইমাম হাসানকে শহীদ করা সম্ভব নয়। বলে কাকে পাওয়া যায়, কাকে পাওয়া যায়, খোঁজাখুঁজি আরম্ভ করলো। হঠাৎ করে একজন মহিলার সন্ধান পাইলো। ওই মহিলা আর অন্য কোন মহিলা নয়, ওই মহিলার নাম হলো মাইমুনা। এই মাইমুনা শব্দের অর্থ হলো ভাগ্যবতী মহিলা। এই মাইমুনা শব্দের অর্থ হলো ভাগ্যবতী মহিলা, কিন্তু এই মাইমুনা তো ভাগ্যবতী ছিল না, তার নামটাই ছিল শুধু ভাগ্যবতী। কথা বুঝলেন কিনা? তার নামটাই ছিল শুধু ভাগ্যবতী। বলবেন হুজুর কেমন করে? দেখবেন জগতের মধ্যে এমন লোক আছে জীবনে রোজা করে না, কিন্তু তার নাম আবার রমজান। আছে না নাই? রোজা করে না কিন্তু নাম রমজান। তো রমজান বলে কি সে সব নাকি পাবে নাকি? যে দেখবেন পায়ে ল্যাংড়া, চলতে পারে না, তার নাম আবার তুফান। নিজেই হাঁটতে পারে না, ওর নাম তুফান রেখে দিয়েছে। যে দেখবেন কারো গা গন্ধ করে, শীত আসলে 15 দিন গোসল করে না, তার নাম আবার খুশবু। কারো নাম যদি থাকে তো আবার রাগ ঝাল করেন না বাবা, জি তার নাম আবার খুশবু। বাবজি, তো নামের সঙ্গে কর্মের কোনো মিল থাকে না, থাকে থাকে না। তো এর নাম হলো মাইমুনা। মাইমুনা শব্দের অর্থ হলো ভাগ্যবতী মহিলা, ভাগ্যবতী নারী, কিন্তু এর কর্মের সঙ্গে এর নামের কোনো মিল নাই। ওই মাইমুনাকে ডাকা হলো। ডাকার পরে ইয়াজিদ বলল, মাইমুনা আজকে তোমার জন্য আমি একটা অফার রেখেছি। বলে কি? বলে অফারটা হলো এই, তোমাকে একটা রাজত্ব দিয়ে দেব, একটা কাজ তোমাকে করে দিতে হবে। বলে কাজটা কি? বলো। বলে কাজটা হলো ইমাম হাসানকে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে তোমাকে শহীদ করতে হবে। কারণ মাইমুনা আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আপনার কাজের লোক ছিল। ওই মাইমুনা ইমাম হাসান হোসেনের কাছের ছিল। কারণ মাইমুনা কাজের লোক ছিল ঠিকই, মাইমুনা কোলে পিঠে করে মানুষ করেছে ঠিকই, কিন্তু মাইমুনাকে কাজের লোক ইমাম হাসান হোসেন মনে করতেন না। আগে রাখালের একটা সিস্টেম ছিল, তাই না বাবা? তো অনেক রাখাল দেখবেন এখনো পর্যন্ত ওই বাড়িতে গেলে, অর্থাৎ মুনিবের বাড়িতে গেলে এখনো সম্মান পায়। পায় কি পায় না? এখনো সম্মান পায়। কারণ তারা ওই রাখালকে রাখালের নজরে দেখতো না, তারাও মনে করতো যে এও আমার বাড়ির একজন সদস্য। হয়তো জমির ভাগ দেয়নি, টাকার ভাগ দেয়নি, সোনার ভাগ দেয়নি, তাই বলে কি আপনার সম্মান দেওয়া যায় না? নেওয়া যায় না? নেওয়া যায়। কারণ ভাগ দিলেই যে শুধু সে সদস্য হয় তা নয়। অনেক পরিবার আছে তারা মনে করে এই রাখাল হইলেও আমার বাড়ির একজন সদস্য, যথেষ্ট পরিমাণে আপনার সম্মান দেওয়া হয়, এখনো পাই। তো ওই রকম মাইমুনাকে কিন্তু ইমাম হাসান হোসাইন সম্মান দিয়ে কথা বলতেন, কারণ যে তাকে ইমাম হাসান হোসাইনকে কোলে পিঠে করে ওই মাইমুনা কিন্তু মানুষ করেছিল। বাবজি ভাইরা, মাইমুনা বলল, এই ইয়াজিদ শোনো রে, আজকে আমাকে একটা রাজত্ব দিবা, এটা আমার দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু আমি ওই হাসানকে শহীদ করতে পারবো না। যদি জেনে নাই বুঝে নাই আমি জিন্দা থাকবো না, অতএব আমার রাজত্ব নিয়ে কি হবে? অতএব শোনো রে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7খানা বিবি আছে, ওই 7টা বিবির মধ্যে যদি একটাকে রাজি করে দিতে পারে তবে ইমাম হাসানকে শহীদ করা বড় সহজ হয়ে যাবে। তবে আমার একার দ্বারা সম্ভব হবে না। ইয়াজিদ বলল, ঠিক আছে, দেখো। বাড়িতে আসলো, আসার পরে বুঝলেন আপনার চলাফেরা করে, কিন্তু মাইমুনা তো বুঝলেন নিজের স্বার্থে চলে। দেখবেন একটা মহিলা আপনার বাড়িতে যখন বেশি ঘুরঘুর করছে, জানবেন যে এ 4 ভাইয়ের মধ্যে ভাঙনি ধরাবে। কথা বুঝলেন না? 3 ভাইয়ের মধ্যে ভাঙনু ধরাবে। কারণ সব মহিলারা নয়, তবে কিছু মহিলা আছে যে বাড়িতে গেলেই এক ভাই অপর ভাইয়ের সঙ্গে যুদ্ধ বাঁধানো ভাব ছাড়া আর অন্য কিছু জানে না। এই জন্য আমার নবীজি বলেছেন মহিলারা সবচাইতে বেশি জাহান্নামী হবে 3টা কারণে। কয়টা কারণে বললাম? 3টা কারণে। যখন নবী মেরাজ থেকে আসলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন, তা জান্নাতে বেশি লোক না জাহান্নামে বেশি লোক? তো নবী আমার বললেন জাহান্নামে বেশি লোক। বলে জাহান্নামে নারী বেশি ছিল না পুরুষ বেশি? বলে নারী বেশি। তো বলে হুজুর নারীরা তো বেশি বেশি ইবাদত করে, উপাসনা করে, নারীরা তো বেশি বেশি নামাজ পড়ে। এই বাবজিরা, দেখবেন মহরম আসলেই
পুরুষেরা রোজা রাখুক আর না রাখুক, আমার নারীরা 100-র মধ্যে 95% মেয়েরাই রোজা করে না? যে আপনার শবে বরাত আসলে 95 মেয়েরাই কিন্তু রোজা করে, নামাজও পড়ে। আবার পুরুষদের চাইতে বেশিরভাগ নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তা সাহাবীরা বলছে, হুজুর নারীরা তো বেশি বেশি ইবাদত করে, বান্দেগি করে, তো নারীরাই বেশি জাহান্নামে কেন? আমার নবীজি বললেন, নারীরা 3টা কারণে জাহান্নামে বেশি হবে। 1 নম্বর কারণ হলো স্বামীদের সঙ্গে নাফরমানি করবে, স্বামীদেরকে গালিগালাজ করবে, স্বামীদেরকে চোখ রাঙাইবে, স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার দেখাইবে না। এই কারণে 2 নম্বর কারণ হইল নারীরা গীবতকারী হবে, একজনের কথা অপরজনের কাছে লাগাবে। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হইল নারীরা বেপরদা হইয়া চলবে। এই 3টা কারণের জন্য নারীরা বেশি জাহান্নামী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই 3টা কারণ, এই 3টা দিক, এই 3টা গুণ আমার মায়েদের মধ্যে পাওয়া যায়, যায় না বাবা? পাওয়া যায়। এই জন্য বলবো মা, তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। ও বাবা